ভিনধর্মীয় ভঙ্গিমায় ছবি তুলে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের জেরে পুলিশের জালে আটক এক যুবক। ধর্মনগর মহকুমার আলগাপুর রোডের বাসিন্দা রূপক শর্মার পুত্র রোহন শর্মা বেশ কিছুদিন যাবৎ তার সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি দিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ভিনধর্মের ভঙ্গিমায় নামাজ পড়ে সেই হিন্দু ধর্মের রোহন শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে। সেসব পোস্ট করা মন্তব্য এবং ছবি দেখে ধর্মনগরের শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ প্রতিবাদ করেছিল। বিভিন্ন দিক থেকে চাপ উঠতে শুরু করে তাকে গ্রেফতার করার জন্য। অবশেষে গতকাল রাতে পুলিশের জালে আটক হয় সেই রোহন শর্মা নামে যুবক। ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান, রোহন শর্মার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রোহন শর্মার মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। তাদের কাছ থেকে রিপোর্ট আসার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান সুলেমান রিয়াং। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরি কিতা ভুল করছো যেটা তুমি মানিয়ে নিতে পারতেছো না? মানিয়ে নিতে পারতেছি না, যার কারণে সমাজে ভাবতেছে যে আমি মুসলিম হয়ে গেছি, যেটা একদমই না। তুমি ন্যাশনাল ফ্ল্যাগ তুই এরকম দিছস কি লিখে পোস্ট করছিস কি লিখে পোস্ট করছি কারণ আমি কিছু মানুষের জায়গায় আসলাম, এটা সবার লিগে না পোস্টটা, কিন্তু এটা পোস্টটা বাইরে হয়ে গেছে আর বাইরে বলে গেছে। কিছু মানুষের সাথে কি তোর শত্রুতা আমি আছে? বহুত বড় শত্রুতা আমি আছে, ঠিক আছে? এটা সবার লিগে একদমই না, আর কেউরে আমি টার্গেট করতেছি না, আর এটা সমাজের লিগেও না। তোর নাম কি? তা রোহন শর্মা। বাবার নাম? রূপক শর্মা। বাড়ি? রামকৃষ্ণ মিশন রোড, আলগাপুর। তোর মোবাইলে ডার্ক ব্রাউজার দিয়ে কিতা করো? মানে আর্মস ওয়েপন্স যেটাই হয় এটি দেখো। আর ন্যাশনাল ফ্ল্যাগ এখানে উল্টা করে রাখছে। ন্যাশনাল ফ্ল্যাগ আমি যখন ভিডিওটা করার পরে যখন দেখছি ন্যাশনাল ফ্ল্যাগটা উল্টো আসতো, আমার ভাইয়ের রাখা গেছিল। এটা আমি ভারতে কোনোদিনই অসম্মান করি না, কারণ আমি যে দেশে থাকি এই দেশে আমি কিভাবে অসম্মান করতে পারি? কিন্তু আমি সবচেয়ে বড় দেশ ধরে গেলাম। মুসলমান বনাম না, মুসলমান বনাম আমাদের সংবিধানের মধ্যে খারাপ কিছু না, এটা সবের রাইট আছে। কিন্তু প্রবলেম হইলো, আমি এটাও বলতে চাইছি না, প্রবলেম হইলো আমাদের দেশে আমি নিচে নামাইতে চাই না। তোর মোবাইলে তুই যে কনভারসেশনটি যে দিছ, কি কি কনভারসেশন করছিস তুই জানোস নি? তুই বুঝোস নি কনভারসেশন বলতে? তুই তো একটা শিক্ষিত ছেলে, তুই বুঝোস নি কই 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 তুই কনভারসেশন করছস? তুই কারে কারে সার্চ করছস দেখছস নি? যেসব সাইডে সার্চ করছস কোন সাইড এটি? আলকাদার সাইড, তুই আলকাদার তুই ইয়ে করস? হ্যাঁ না, প্রমাণ আছে কিন্তু। তুই তোর মোবাইলে তো যারা তোর বিচার হয়েছে আজকে আমি শুনছি। হ্যাঁ, তোরে সারা হয়ে গেছিস? সারা হয়েছিস নি তোরে? তোরে সারা হয়েছে না? তোর বিচারের পরে তুই গেছত না? হ্যাঁ, এরপরে তোর মোবাইল গাটিয়া দেখা গেছে তোর কনভারসেশন এমন এমন জায়গা তুই কনভারসেশন করছ যেটা দেশের বিরোধী জায়গা তুই করছ। মানে নমাজ পড়িয়া এরপরে বিভিন্ন ধরনের তোর ফেসবুক পোস্টে দেখা যাইতেছে তুই টেরোরিস্টের পক্ষে হয়ে কথা কইতে। একটাও পোস্ট নাই। তোর যদি ঠিক হইতো তুই ডার্ক ব্রাউজারের ভিতরে ফেসবুক কেন ইউজ করস? কেন ফেসবুক কি ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যান করে রাখছে নি যে তুই নর্মাল ফেসবুক করতে পারতে না? আচ্ছা, একজন রোহন শর্মা, বাড়ি আলগাপুর, সে ফেসবুকে কুরুচিকর মন্তব্য এইটা করছে, পোস্ট করছে। তো পাবলিক বিক্ষোভ হয়েছে, তো আমরা তাকে আটক করছি, থানায় আনতেছি। এখন অবধি কারোর থেকে কোনো স্পেসিফিক কমপ্লেন এখনো জমা পড়েনি, কিন্তু এরপরও এটা ছাড়াও মানে পুলিশের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু করব। ইনভেস্টিগেশন জারি থাকবে, দেখা যাক এরপরে তার বিরুদ্ধে যদি বড় কোনো ধরনের আমরা প্রমাণ পাই তাহলে আইন মোতাবেক তাহলে অ্যাকশন নেওয়া হবে। স্যার, রোহনের বাবার নাম কি রয়েছে? রোহনের বাবার নাম হলো রূপক শর্মা। কোথাকার বাড়ি? আলগাপুর রোড, রামকৃষ্ণ মিশনের পাশে। স্যার, সে তো সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেলাম অনেক কিছু পোস্ট করেছে এবং বন্ধু দিয়ে অনেক কিছু পোস্ট করেছে, দেখলাম থ্রেড দিয়েছে। হ্যাঁ, অভিযোগ আছে তার, মানে ছেলে মেয়েকে থ্রেড করে, হ্যাঁ ধর্মের নামে থ্রেড করে, এগুলো আমি পাইছি। দেখা যাক পরে আরও বিস্তারিত তদন্ত করার পর যদি ভালো প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে আইন মোতাবেক। তা আমরা তো জানতে পারলাম তার মোবাইলে অনেক ধরনের বিভিন্ন সাইটে এসে ডার্ক ওয়েব ইউজ করছে। সেটাও আমরা ফরেনসিকে পাঠাবো, ফরেনসিকে পাঠিয়ে সেটা তার নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, মানে সেইগুলো পোস্ট করছে কিনা, সেগুলো পোস্ট করলে সামাজিক মাধ্যমে ক্ষতি হবে, এইসবগুলো ক্ষতি দেখা হয়। ধন্যবাদ।